5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় উত্তর জেলা কংগ্রেসের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি। এই দিবসকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর জনগণকে সচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে জেলা কংগ্রেস ভবন থেকে একটি র্যালি সমেত নেতাজি মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়। সেখানে জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কমিটির সভাপতি অজিত কুমার দাস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী, সম্পাদক ইন্দ্রজিৎ পাল, জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব সঞ্জীব ভট্টাচার্য, ধর্মনগর শহর কংগ্রেসের সভাপতি বিধান চন্দ্র দে সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। উক্ত কর্মসূচি সম্পর্কে জেলা কংগ্রেস কমিটির সভাপতি অজিত কুমার দাস দিবসটির তাৎপর্য নিয়ে তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজ বিশ্ব পরিবেশ দিবস, সেই অনুযায়ী আমরা প্রদেশ কংগ্রেসের পরিকল্পনায় আমরা আজকে সারা ত্রিপুরায় জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করছি এবং সেইখানে আমাদের পরিবেশকে রক্ষার জন্য কিছু পন্থা অবলম্বনের জন্য আমরা সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা প্রতিবাদও জানাচ্ছি। তার কারণ হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন প্লাস্টিকের ব্যবহার দিন দিন শুধু বাড়ছে। ফ্লেক্সের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রচার কার্য চালায়। পরবর্তীকালে এই ফ্লেক্সগুলো এবং প্লাস্টিকগুলো নালায় নর্দমায় পরে শহরের মধ্যে জঞ্জাল সৃষ্টি করে এবং জল নিষ্কাশনে বাধা সৃষ্টি করে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এগুলি সম্পর্কে সরকার উদাসীন আছেন এবং আমরা ওই জন্যই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং সেই সম্পর্কে এই বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের এই আন্দোলন আজকের। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাভিত্তিক আমাদের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং পরিবেশ রক্ষার জন্য আমরা সমস্ত মানুষের কাছে, আপামর জনগণের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন, পরিবেশকে রক্ষা করুন, পরিবেশকে বাঁচান এবং গাছ লাগান, জীবন বাঁচান। গাছ লাগান, জীবন বাঁচান এবং পরিবেশ রক্ষা করুন। এই হচ্ছে আমাদের কংগ্রেসের আজকের এই আন্দোলনের সারাংশ। এই বলে আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলার সমস্ত মানুষকে, ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে অবহিত করার জন্য আমি আপনাদের কাছে, যারা সাংবাদিকরা যারা আছেন তারাও তাদের প্রচার মাধ্যমে আপনারা সবাইকে জানান পরিবেশ রক্ষার যে মূল্যায়নটা করুক মানুষ, এবং সরকার আইন প্রয়োগ করে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুক। কারণ সরকার যদি আইন প্রয়োগ করতে না পারে, এই সরকারের অর্থহীন হয়ে যায় এই সরকারের থাকা না থাকা। সুতরাং মানুষের জীবন রক্ষার জন্য সরকারকে সেই পথ অবলম্বন করা উচিত। পরিবেশকে রক্ষার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুন। আমরা এই আন্দোলনে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে এবং ত্রিপুরা রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, আইন রক্ষা করুন, আইন অনুযায়ী ব্যবহার করুন এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং পরিবেশকে রক্ষা করুন। গাছ লাগান, জীবন রক্ষা করুন, এই আমাদের স্লোগান। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ধর্মনগর জেলা কংগ্রেস জিন্দাবাদ। এখানে মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময়ে তারা অভিযান চালায়। বিগত কিছুদিন পূর্বে থানার বাজারে এবং আজকেও এসডিএম অফিস কমপ্লেক্সে একজনকে প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ ধরল। কিন্তু তাদের ব্যবসায়ীদের বক্তব্য, ধর্মনগরে যেখান থেকে বিক্রি হচ্ছে মূল যে ক্যারি ব্যাগগুলো, সেগুলোকে তারা ধরে না, অথচ শুধু খুচরো যে মানে দোকানদাররা তাদের কাছে বন্ধ করছে। কিন্তু মূল যে জায়গা থেকে আসছে ধর্মনগরে, সে জায়গাকে কেন বন্ধ করা হচ্ছে? এই ব্যাপারে আপনার এটা তো নিশ্চয়ই আমাদের এই দাবির মধ্যে এইটুকুই আছে। আমাদের বক্তব্য হচ্ছে প্লাস্টিক ব্যাগ তৈরি করাটাই বন্ধ করতে হবে। তৈরি করা হচ্ছে এমন জায়গায়, সেখানে হয়তো ত্রিপুরা রাজ্যেই হয়তো এইগুলো তৈরি করার কোনো কারখানা নাই। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য রাখতে পারি। কাল রাত্রিবেলা আজকে আমার বাড়িতে একজন লোক গেছিল, তার নাম আমি বলছি না, তাকে লোন দেওয়া হয়েছিল সেই প্লাস্টিকের ব্যাগ তৈরি করার একটা ইন্ডাস্ট্রি করার জন্য। আমি আইনজীবী হিসাবে গেছিল সে আমার বাসায়, যে সে মেশিনটা গুজরাট থেকে পাঠানো হয় নাই, যে কারণে সে এটা চালু করতে পারে নাই।
এবং সে তার এই প্রোগ্রামকে বাতিল করেছে, তথাপিও দেখা যায় ব্যাংক তাকে নোটিশ দিয়ে বলছে তুমি টাকা দাও। এই ব্যাপারেই সে গেছিল আমার কাছে। আমি তাকে বলেছি আপনি এটা বন্ধ করেছেন সেটা ভালো, আপনার ক্ষতি হয়েছে, এখন এই ক্ষতিপূরণের জন্য আপনি দাবি করুন। যারা এই প্রপোজাল আপনাকে দিয়েছিল যে আপনি প্লাস্টিকের ব্যাগ তৈরি করার জন্য কারখানা করবেন, সেটা আপনি তাদের বিরুদ্ধে আপনি মামলা করুন প্রয়োজনে। সে আজকে বিকেলবেলা আমার বাসায় আসবে, এটুকু আমি আপনাকে বলতে পারি।